হঠাৎ যদি মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করে তাহলে এটা বানাই খেতে পারবে। এটা যে কি অসাধারণ আর কি মজাদার, এটা না খাইলে বোঝা যাবে না। এটা মুখে দিলেই মুখের সাথে মিলিয়ে যাবে। এটা বানাইতে বেশি উপকরণ লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি 2টা ডিম নিয়েছি, আর নিয়েছি সুজি আর চিনি, আর পরিমাণ মতো 1 চিমটি মতো লবণ দেবো আর কি। তারপরে এটা দিয়ে ভালো করে এটা মিক্সড করব। মিক্সড করে তারপরে এটা সুজিটা ঢালতে থাকবো। মাত্র 2 চামচ চিনি এখানে দিয়েছি আমি। দিয়ে এটা ভালো করে মিলাইতে থাকবো অনেকক্ষণ, যতক্ষণ না পর্যন্ত এটা মেলে ততক্ষণ এটা মিশাইতে হবে। এটা সুন্দর করে মিশাই এটা ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য, তাহলে সুজিটা একটু ফুলে উঠবে। খুবই অল্প সময় আর অল্প উপকরণে এই নাস্তাটা বানাই খাওয়া যায়। এটা মিষ্টি জাতীয় কিন্তু খেতে যে কি অসাধারণ, আপনি মুখে দিলেই একদম মুখের সাথে মিলিয়ে যাবে, এতটাই মজা। এটা সুজির মিষ্টি আর কি। এবার একটা পাত্রে নিয়েছি, নিয়ে এখানে চিনি দিয়েছি প্রায় 1 কাপ মতো। তারপরে আমি 1.5 কাপ পানি দিয়েছি, দিয়ে এলাচ আর দারচিনি ফাটাই দিয়েছি এর ভিতরে। এটা ভালো করে শিরা বানাই নিতে হবে। এটা যতক্ষণ না পর্যন্ত শিরা হচ্ছে জ্বালাইতে হবে। জ্বালানোর পরে একেবারে গাঢ় শিরা করতে হবে না, পাতলা শিরা করলেই হবে। আমার শিরাটা বানানো হয়ে গেছে। এবার আমি শিরাটা অন্য পাশে রেখে দিলাম ঢেকে। তারপর আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সুজির আর ডিমের, সেটা আমি একটু ভালো করে আবার একটু ফাটাই নিয়ে আমি এবার তেলের ভিতরে ছোট ছোট করে দেব। আমি এই চামচটা অনুযায়ী দিচ্ছি বেটার। এটাই যতটুকু ধরে সেটাই দিচ্ছি। সুন্দর করে বাতাসা মতো হয়ে যাচ্ছে এগুলো খেতে যে কি অসম্ভব মজা। এটা খেলে একদম মুখের সাথে মিলে যাবে। এটা বারবার খেতে ইচ্ছা করবে, কারণ এটা এত পরিমাণে স্বাদের, অনেক মজার এটা। এই যে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি ভেজে নেব, এপিট ওপিট করে 2 পাশ ভেজে নিয়ে এটা আমি যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটার ভিতরে এটা এবার দিয়ে দিতে হবে। কারণ এটা শিরার ভিতরে ঢেকে রাখলে শিরায় সব রস চুষে নেবে। এই যে আমার সব পিঠাগুলো আমি শিরার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াইয়ে এটা আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। কারণ এই শিরাগুলো সব এই পিঠাগুলো খেয়ে নেবে। এই রসগুলো যখন এই পিঠাগুলো নিয়ে চুষে নেবে তখন এটা একদম নরম তুলোর মতো তুলতুলে হয়ে যাবে পিঠায়। দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অনেক বেশি মজা। এই যে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি, এটা যে কি পরিমাণে মজা হয়েছে। এটা আমি রেডি করার সাথে সাথে এটা শেষ হয়ে গেছে। সবাই এটা আমরা খেয়ে নিচ্ছি। এটা এত বেশি মজা, আমার মেয়ের তো অনেক বেশি পছন্দ হয়েছে। আজকে আর না, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করবেন।